নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি কলকাতা থেকে এসে আজকে প্রথম বাজারে এলাম বাজার করতে। দেখি কিছু মাছ নেব। এই যে আমাদের মাছের বাজার। বাজারে এসে কিন্তু আমার কই মাছটা পছন্দ হলো। এই কই মাছ কত করে? 100 টাকা। 7-8 পিস বেছে দিয়ে এরকম চেলাগুলো কত করে? 400 টাকা। চেলাগুলো বেশি হচ্ছে সব দিল। হ্যাঁ, পাবেন না এই মাছ 600 টাকা কেজি বিক্রি হয়। এখান থেকে কিছু চেলা মাছও নিয়ে নিচ্ছি আমি। দাদা খাসি কত করে? 800 টাকা ভাই, 820 টাকা চাপ না, 800 হিসাবই দেবেন। দেশি খাসি দাদা একদম। আমাকে খাসি মাংস দাও 1 কিলো। আচ্ছা, নারকেল পিস দেবে, একদম হাড়ি দেবে, একদম লেগ পিস দেবে, একদম ঠিক আছে? যেমন আপনি চাইবেন। পিসটা কেমন হবে স্যার? পিসটা মিডিয়াম থেকে একটু বড়। খায় না। টান দিলে বেরো। হ্যাঁ বলছি কি বুঝে বাবু, 1000 টাকা করবো তাই তো? তো দেখি কি কি মাছ আনছে। খুব সুন্দর, এগুলো হচ্ছে দেশি কই, খুব সুন্দর হচ্ছে। দেখি আর একটা কি আনছে। এই মাছটা তো আরো সুন্দর, চেলা মাছ। এগুলো হচ্ছে নদীর চেলা, কি সুন্দর। এই মাছের যা স্বাদ, এই ভাজলে ভেজে যদি বেগুন দিয়ে ঝোল করা যায় সেই স্বাদ। আর কি বলবো, আজকে মাছ দেখেও খুব ভালো লেগেছে। আর এখানে হয়তো খাসির মাংস আছে। আজকে আমাদের বাড়ি বড় বৌমা আসবে। তা আমাদের বাড়ি বড় বৌমা এসেছে, অনেকবার এসেছে, কিন্তু আমরা কোনোদিনও ভিডিওতে দেখাই না। তাই আজকে আমার বড় বৌমাকে দেখতে পাবেন আমাদের ভিডিওতে। তা আমি রান্না বান্না শুরু করি, আমার বৌমা এখনো আসে নাই। সব থেকে আমার এই মাছটাই বেশি দেখে পছন্দ হয়েছে। আর এই মাছ যে যে না খেয়েছেন, খেয়ে দেখবেন, সত্যি বলছি না মিথ্যা বলছি, মাছটা সত্যি খুব স্বাদ হয়েছে। আর আজকে বৌমা আসবে, তার জন্য মাছও এনেছে। সত্যি মামা আজকে বাজারের মাছ সব তুলে নিয়ে আইছে। এই যে আমার বৌমা আর এই যে আমার বড় ভাগ্নে এসে গেছে। এই যে আজকে আমরা প্রথম আমাদের ভিডিওতে দেখাচ্ছি। আসলেও আমরা আমার ভাগ্নেকে আমরা দেখাই না, আর ভাগ্নে বউকেও দেখাই না। মানে দাদা বৌদি তো এসে বেশি থাকে না, আর এসে দেখা করে চলে যায়। বেশিরভাগ কিন্তু আসে না সেটা বলবেন না, কিন্তু আসে। আসে আমাদের সবার আর সাথে। এই যে আজকে বড় ছেলে আইছে, বড় ছেলে সব কিছু খাওয়া মাছগুলো কেমন হয়েছে বাবা? বলো, ওর দেখে খেতে ইচ্ছা করছে, বুঝতে পারছি। সব তোমার পছন্দ। আমি জানি তুমি আর বৌমা আসবে, তার জন্য বসে আছে আমার জন্য। বাজার করে আমি বাজারে গিয়ে দেখলাম এই যে রান্না বান্না এই হবে, মাছ পেলাম। তুমি না আমি আসা সঙ্গে এই অব্দি মাছগুলো খাবো না। নিয়ে নিয়েছি। বেশ রান্না করো, আমি আসি, এরা রয়েছে, এরা খাক, ঠিক আছে? তুমি আসবে না? আমার ছেলে তুমি আসবে না? না, এখন আর আসবো না, আমার কাজ চলো, আছে, একবার। কাজ আছে একটু, লোকজন আছে। কাজ আছে? হ্যাঁ, দাঁড়িয়ে আছে। দিদা বলছে না এত করে। বেশ, ঠিক আছে, তুমি আনতে যাও, আনতে যাও। হ্যাঁ, রান্না বান্না করে আনতে যাবা, তাহলে আসবো। এই কথা নাও, কথা বলো। আমি গাড়ি চালাতে পারি না। এই যে বাড়ির পাশে গাছ আছে, এই যে না, আমি আজকে এখন আসবো না, কাজ আছে, তুমি চলো আমার বাড়িতে নালে। তুমি আজকে হবে না, এই যে এদের নামিয়ে দিয়ে আমাকে এখন কাজ যেতে, বাড়িতে লোক বসে রয়েছে গো। এটা খাওয়াটা ব্যাটা করে আমি আসবো, এসে আবার খেয়ে যাবো। আমার ভাগ্নের কাছে অনেক জায়গা থেকে লোক আসে, তার যদি ভাগ্নে সবসময় থাকতে পারে না। আপনারা এলাম, অনেকে এটাই হয়তো ভালো লাগছে। বলেন যে কাজল তোমাদের বাড়িতে আসে না, বৌমা কেউ আসে না। আমাদের বাড়িতে মাসে না এলে 4-5 বার আসে, কিন্তু আমরা তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না, আসে আর চলে যায়। এই হচ্ছে এর কাজ। মানে বাড়ি থেকে ফোন এলেও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আজকে যা বৌমাকে নিয়ে এসছে তাই এত সময় রইলো, নাহলে এত সময় আগে চলে যেত। তাহলে তুমি আসবে না? না, আসবো না, আমি কাজ আছে, এবার থাকুক, ঠিক আছে? বেশ, বাগনের আচ্ছা ছেড়ে দিয়েছে। হ্যাঁ বাবা, আচ্ছা আবার আসবা। কি বলবো, দুঃখের কথা, আমার বাবা থাকবে না, কাজ আছে। এবার আমি খাসির মাংস রান্না করার জন্য আমি তেল দিয়ে দেবো। এবার আলুটা ভেজে নেবো। আমার ভাই আমার কাছে বসে আছে।
এবার দিয়ে দেবো খাসির মাংস রান্না করার জন্য ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজার জন্য লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি সুন্দর বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, আমার মশলা কষানো হয়ে গেছে। আর মশলাটা আমি কি দিচ্ছি সেটা আমি ভুলে গেছিলাম। মশলাটায় দেওয়া হয়েছে জিরে, আদা আর শুকনো লঙ্কা, রসুন। আমার মশলা তেল ছাড়ে দিয়েছে। এবার আমি এই খাসির মাংসটা দিয়ে দেবো। খাসির মাংসটার পিসটা আছে খুব সুন্দর সুন্দর। লবণ তো একবার দিচ্ছি পেঁয়াজ ভাজার সময়, আর একটু দিয়ে দিচ্ছি। কই মাছ রান্না করার জন্য আমি জিরাটা বেটে নেব। খাসির মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু জাল উঠতে প্রেসার কুকারে দেবো, ওই জন্য কম জল দিতে। এবার আমার খাসির মাংসতে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার আমি মাংসটা প্রেসার কুকারে তুলে দেবো। এবার আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগাই আমি গ্যাসে বসাই দেবো। একটা সিটি মারবে, ওতেই হয়ে যাবে। কই মাছ ভাপা করার জন্য বসে গেছি, মাছটা কড়াইতেই দিয়ে দিই। এই যে মশলা, জিরে আর শুকনো লঙ্কা আর রসুন বাটা। এবার দেবো লবণ, এবার দেবো হলুদ, এবার দেবো একটু গুঁড়ো গরম মশলা, এবার দেবো সর্ষের তেল। এবার সুন্দর করে এটা মেখে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেক রকম করে তো কই মাছ খেয়েছি, এরকম করে এখনো কোনোদিন খাই নাই, আজকে খাবো। মা, ইলিশ মাছের মতন কই মাছ ভাপা খেয়েছো? হ্যাঁ, কবে? মগর তো খাওয়াম। আমাদের বাড়ি? না না, এরকম করে খাইনি, এটা আলাদা ভাপা। এবার সামান্য জল দিয়ে দেবো। কড়াই বসাই দিলাম। এবার মাছটা আমি রেখে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো। এবার দেখি আমি আমার কই মাছ ভাপাটা কেমন হয়েছে।
সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে নামাই দেবো। কই ভাপা হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব, চেলা মাছ, লবণটা দিয়ে দিলাম। এবার এই চেলা মাছটা ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো। এই যে, তুমি তো একবার দেখলাও না পদ্ধতি। আমি তো এক জায়গায় গেছিলাম। হয়ে গেছে, খাসি মাংস হয়ে গেছে, এই কই ভাপা হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, এই চেলা মাছ দিয়ে এই বেগুন দিয়ে আলু দিয়ে করবো একটু, আর পটলটা ভাজা করলে হয়ে যাবে। এবার মাছটা আমি উল্টাই নেব। আমার চেলা মাছ ভাজা হয়ে গেছে, বেগুনের তরকারি বসাই দিচ্ছি। চেলা মাছ দিয়ে বেগুন রান্না করব। রান্না আমার হওয়ার মধ্যেই আর দেখা হবে খাওয়া দাওয়ার টাইমে। বাবা লঙ্কাটা আবার উপরে ডিজাইন করা, আমার লঙ্কাটাও নাই তো। দিদিরও দেয়নি। লঙ্কা দিয়েছে। এতটা আমি খাবো না। খাও খাও। জল দেয় না তোমরা? এই হচ্ছে সেই অজয় নদীর চেলা মাছ। এই মাছের আরো কোনো নাম আছে মনে হয়। আমাকে একজনা বললো নারকেল মাছ বলে। এই তো। আমি তুমিও বসো। হ্যাঁ, তুমি বসে পড়ে একসঙ্গে আজকে সবাই মিলে খাবো। আর আমাদের প্রিয়া খাবে না, কারণ কি ও উপোস করে আছে কয়েকদিন ধরে। ওর পুজোর উপোস আছে। ওর পুজোটা পরশুদিন শেষ হবে, তারপর থেকে কবে? কালকে। কালকে সোমবার, হ্যাঁ, কালকে পুজোটা হবে। কত কি খাবো, আর দিও না মামি। বেশি কি রান্না করছে এমন বৌমা? এত কিছু খাওয়া যায়? না, খাওয়া যায় না। কই মাছ, ছোট মাছ, মাংস, পটল ভাজা। মামার বাড়ি এসছো, মামার বাড়ি যা রান্না হবে সব তোমাকে খেতে হবে। উনি জানে যে বাড়ি ছোটবেলায় খেত, ওনার মা নাকি কোনোদিন ঝোল দিত না তরকারিতে, বাজে হতো সব। ভাজা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে ঝোল খায়। জানিস তো আমার মা মাছের সঙ্গে ঝোল খায় না, তরকারির ঝোল খায় না। কেন জানেন? আমার যে দিদা ছিল, ওই দিদার তরকারিতে কোনোদিন জল দিয়ে রান্না করতো না, শুধু ভাজা ভুজো খাওয়াই রাখছে। ওই সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত ঝোল খায় না। তাই দিদা? তাই তো? তোমার মা ওইভাবে তো? দুজনেরই পায়ে ব্যথা, ওই জন্য দুজনেই ব্যথা ব্যথা হয়ে বলছে। আমার মা মাংস খায় না, ওর জন্য মাছ দিয়ে খাচ্ছে। তুমি বসো। এই যে বসি তোমার জন্য কোন বাটিটা। সুন্দর হয়েছে কই মাছ। মাছ ভালো যা? ওই চেলা মাছটা খাই। চেলা মাছটাও ভালো হবে, টাটকা মাছ না। না, বাঁশপাতা মাছ আলাদা দিদা, পাতলা পাতলা মাছ। দাও, আর না, আর কিচ্ছু দেবো না। মাছ ভালো স্বাদ হয়েছে কই মাছে, চেপটা পাতলা, ভালো লাগতেছে। আর এতটা বড় হয়। আমি কিন্তু বাঁশপাতা মাছ এখনো খাইনি। খাইনি, দেখেছি। এইটা বাঁশপাতা? না না, বাঁশপাতা মাছ দেখো সেই বাঁশপাতার মতো নিচের দেখতে দিকে হয়। মুখ, আর এরকম চওড়া হয়, চ্যাপটা হয় একবারে, এইটুকু লম্বা লম্বা হয়।
আবার তুই পাশে দুইটা আছে কি দাড়ির মতো আছে, হ্যাঁ এই পাশে দুইটা এই পাশে দুইটা। বাঁশপাতা মাছে এবার যদি বাঁশপাতা মাছ পাই এখন কিনে এনে খেতে হবে, কেমন লাগে। মাছটা একটু ভেঙে তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ব্যাস আলুটাই দিলে বেশি, আমি আলু অত বেশ না করে রাখতাম। ব্যাস 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 আর দিও না, আর দিও না, আর দিও না, অনেক হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আর ঠাম্মি কেমন রান্না করেছে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবও করে। তুমি খেয়েছো, কেমন লেগেছে বলো। ভালোই লেগেছে বন্ধুরা। ও আগে খেলো, প্রথমেই বললো যে দারুণ রান্না হয়েছে তাই না? মটনটা। হয়ে গেছে তো। বেগুন তরকারিটা ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে বেগুন তরকারি। আর কই মাছ তো বলবো না, কই মাছ তো খুব সুন্দর হয়েছে। ওই মাছটা আমার বৌমার মানে অনুমতিতেই আমি রান্না করছি, আমাকে যা যা দিতে বলছে আমি সেটাই দিচ্ছি। আজকে মশলায় আদা দিলে কিছু না, খালি একটু জিরে, একটু লঙ্কা আর একটু 3-4 কোয়া রসুন দিচ্ছি। না দুটো তরকারি ভালো পেলাম। ভালো হয়েছে, আমি রান্না করেছি সব। মা বলে দিছে, মা রান্না হয়ে গেছে। না বলছিল একবার রান্না করবো আমি কই মাছটা, তারপরে আবার আমি যেই বলছি কি না বাড়িতে রান্না করে বলবে ঠিক আছে আমি রান্না করি। কই মাছ খেলাম, ছোট মাছ খেলাম, পটল ভাজা, পটল দাদা বলো। পটল দাদা দুটোই ভালো হয়েছে। আর এই যে এখন মাটন দিয়ে খাচ্ছি। মটন দাদা বলো। আমাদের বাড়িতে আসা হয়, মানে থাকা হয় না। ওরে বাপ রে, আমি তো খপ করে ঢেলে নিলাম। এত কে খাবে? এত খেতে পারি আমি? আস্তে আস্তে ধরে ধরে মাংসটা খাও, আর বেশি ভাত তো দিই নাই। মাটনটা সত্যিই ভালো হয়েছে। এসব খেয়ে বললো ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আর মামিরা যা ঝাল খায়, আমি আছি বলে যেন বেশি ঝাল দিল না। এই আমি সকালে জল খাই। তুমি ভালো ঝাল খাও? তুমি ঝাল খেতে পারো, চিকেন, মাটন, বিরিয়ানি, ফুচকা। বিরিয়ানি তো খেতে পারি না। চল টমেটো ভাত দিয়েছি। ঢেলে নাও না, মা জল খাবা না? ওই তো দেখি এবার খাসি মাংস খেয়ে, খাসি মাংস কেমন হয়েছে। বৌমা তো বললো খুব ভালো হয়েছে, আর বৌমা যখন বলেছে ভালো হয়েছে তাহলে ভালোই হয়েছে। আর আমি এ নিয়ে প্রশংসা করবো না কিছু, ভালোই হয়েছে। বুঝছে? হ্যাঁ খুব ভালো হয়েছে রান্না। বৌমা যা বলেছে ওটাই ঠিক। আমার তো হয়ে গেল। খুব ভালো বলেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমার ঠাম্মি দারুণ রান্না করেছে। তো আমাদের বাড়িতে যে রান্না বান্নাগুলো করেছে খুব ভালোই করেছে, খারাপ কোনোটাই হয়নি একবারে। বৌমা বলো না মাংসটা খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছে। আর আপনারা অনেক আগে কমেন্ট করতেন আমাদেরকে যে কাজল আসে না, বৌমা আসে না। কারণটা হচ্ছে দেখুন সবাই ব্যস্ততার মধ্যে থাকে, আর বৌমা বাজারে আসলেই কিন্তু আমাদের এদিকে না আসে যায় না। বাজারে আসলে আমাদের বাড়ি, দুলালের বাড়ি ঘুরে তারপর বাড়ি যায়, তার আগে কিন্তু বাড়ি যায় না। আর আমরা ভিডিওর মাধ্যমে আনতে পারিনি এতদিন, কারণ আমরাও যখন ভিডিও করি তখন বৌমা আসে না। দেখুন একবারে টিকটিকিতে সত্যি সত্যি বললো, কথাগুলো কিন্তু বাস্তব। সময় সবার কাছে আসে, আমরা থাকা হয় না। থাকা হয় না। যখন আসে চা খায়, ব্যাস, চাটা খেয়ে চলে গেল। আর একটা কথা বলি আপনাদেরকে, দেখুন আমি কলকাতায় গেছিলাম, কলকাতায় গিয়ে আমার ভাগ্নেদের বাড়ি ঘুরে চলে গেলাম। দিদি ভাগ্নে সবাই আমাদেরকে ভালো যত্ন আহ্বান করেছে, কোনো অসুবিধা হয়নি। তারপরে চলে গেলাম ইন্দ্রাণীদের বাড়িতে। ইন্দ্রাণীদের বাড়িতে যে ভিডিওগুলো আমরা করেছি তাতে আপনারা কিন্তু কিছু কমেন্ট কয়েকজনা লিখেছেন যে ওনার স্বামী নাকি বোবা,
এরকম ধরনের কিছু কিছু কমেন্ট আপনারা লিখেছেন। দেখুন, কথা হচ্ছে কারোর বাড়ি আমরা যখন গেছি, তারা যখন আমাদেরকে নিয়ে গেছে, ফোন করে নিয়েছে, তারা তো আমাদেরকে ভালোবাসে বলে নিয়েছে। আর তারা যে আমাদেরকে কতটা ভালোবাসে সেটা তো আমরা বুঝতে পেরেছি, আপনারা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারবেন। স্বামীটা কথা বলে না বলছেন, কিন্তু ওনার মতন মানুষ হয় না। আমি অনেক লোক দেখেছি জীবনে, ওনার মধ্যে এত মানে সুন্দর ব্যবহার, কথা কম বলে তার মধ্যে এত সুন্দর ব্যবহার খুব কম দেখা যায়। হয়তো আমি সবসময় ওনাকে নিয়ে ভিডিও করিনি, খুব কম করেছি। উনি সাইড থেকে কথা বলেছে সেটা দেখেছি, ওনাকে দেখিয়েছি, দাঁড়িয়ে আছে সেটাও দেখিয়েছি। কারণটা হচ্ছে উনি খুব ভদ্র, নম্র, একবারে এত সুন্দর লোক। কিন্তু আমরা যখন বসে একসঙ্গে কথা বললো, এই বসে কথা বলে যখন বলি, তখন ওনার মতন মানুষ, মনের মানুষ খুব কম দেখা যায়। আর আপনারা কমেন্ট খারাপ করবেন না। যদি খারাপ কমেন্ট করার ইচ্ছা থাকে আমাকে করবেন, যত পারেন আমাকে করবেন। দেখুন, আপনাদের জন্য এই জগতে এসেছি, আপনারা কমেন্ট করলে আমার কিছু হবে না, কিন্তু যদি কারোর সম্বন্ধে কথা বলেন তাদের খুব খারাপ লাগবে। ধরুন আপনার বাড়িতে আমি বেড়াতে গেছি, আপনার সম্বন্ধে যদি কেউ এই রকম কমেন্ট করে তা আপনার কেমন লাগবে, সেইটা একবার বিবেচনা করবেন। যে অন্য একজনকে বলা আর আপনাকে নিজেটা ভাবা একই জিনিস, কারণ আপনিও সাবস্ক্রাইবার, উনিও কিন্তু আমার সাবস্ক্রাইবার। কোনো সাবস্ক্রাইবারের নিয়ে কেউ কথা বলবেন না, যা বলার আমাকে বলবেন। বেশ, এখন যা খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে সন্ধ্যাও বসে গেছে, আর বৌমার খাচ্ছে, আমিও খাচ্ছি, বেলা শেষের মুখে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে ভালো একটা নেক্সট ভালো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।